ও আল্লাহর আরশ মোল্লায় দিকে তাকাইয়া ধ্যান করে যে তার নামটা তার জায়গাটা জাহান্নামের ভিতরে হবে, এটা আল্লাহর আরশ মোল্লায় লেখা হইয়া গেছে। বলে যে না, আমি তোমাকে মুরিদ করতে পারবো না। খাজাও মুরিদ করলো না, যে জান্নাতি লোক তারা তো মুরিদ করে তো জান্নাত যাইবই, যে নাকি জাহান্নামী তারাই তো জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য মুরিদ করার প্রয়োজন। খাজা বাবা সেটা না করার কারণ কি? খাজা বাবা সেটা না করার কারণ মাত্র একটা, কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাল। মা হলো আপনার প্রথম গুরু, মনে রাখবেন। সেই মাকে যদি আপনি এমন কোনো আঘাত দিয়ে থাকেন যে আঘাত আপনার মা জীবনে ভুলতে পারবে না, আপনাকে ক্ষমা করতে পারবে না, সে মুড়ি দিলেও কোনো লাভ নাই। গাছের গুড়া কাইটা উপরে জল ঢাললে কাজ হবে না, লাভ হবে না। এই জন্য খাজা বাবা তাকে মুড়ি করল। একজনের মুখের পানিতে বেলায় ছিল, সেই বেলায় অন্যজনের কাছে পৌঁছায় দিল। কে? বড় পীর আব্দুল কাদের জিলানী, পীর সানাউন। বড় পীরের নাম বললে সানাউন নামে একজন পীর ছিল, তার ভিতরে একটা অহংকার ছিল। কারণ যখন নাকি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে যে এই পৃথিবীর সমস্ত ওলি আল্লাহগণ তোমরা মাথা নত করো, আমি সকলের কাঁধে আমি আমার পাও রাখলাম, তোমরা মস্তক অবনত। 360 জন আউলিয়া ছিল তখন এই সারা পৃথিবীতে। বড়পীর যেখান থেকে বলছে এই 360 জন আউলিয়ার সবাই মাথা নত করে দিছে। বড়পীর মাথা নত করে দিলাম, আপনার চরণ মোবারক আমার কাঁধে মাথা রাখে। বাবা এটারও কাহিনী আছে। নবী যখন মেরাজে যায়, বুরাক উঠবে, তখন বড়পীর আব্দুল কাদের জিলানী জন্ম নেয় নাই, জন্ম নেওয়ার 450 বছর আগের কাহিনী। রুহানি জগতে বড়পীর আব্দুল কাদের জিলানী পাথর হইয়া নবীর ওই বুরাকের কাছে যে পড়ছে, ওই পাথরে পাড়া দিয়ে নবী আমার বুরাকে উঠছে। নবী জিজ্ঞাসা করলো, পাথর তোমার চোখে পানি, তুমি কাঁদো, তুমি কে? কয় আমি কোনো পাথর না। কত কাঁদো কেন? কয় আপনার বিরহে, আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন, আপনার কদম মোবারক পাইছি, এটা আনন্দাশ্রু। আমি নগণ্য একটা রুহু মাত্র। আমার নবী বলল, তুমি নগণ্য হয়েছো ধন্য আমার এই কদম মুবারকের জন্য। আমি তোমাকে বর দিলাম, পৃথিবীতে যেয়ে তুমি হবে বড় পীর, আমার পাও হলো তোমার কাঁধে, আর তোমার পাও থাকবো সমস্ত ওলি আল্লাহদের কাঁধে। নবী বর দিয়ে দিল। তার নাম হলো মালেকুর রাকাব। রসুল বড় পীরের একটা নাম দিয়েছিল জন্ম নেওয়ার 450 বছর আগে। তার নাম হলো মালেকুর রাকাব, স্কন্দ দেশের অধিকারী। সেই বড় পীর দুনিয়াতে আইসে বলছে, হে দুনিয়ার বিশ্বের যত ওলি আল্লাহগণ আসো, তোর মস্তক অবনত করো, আমি সকলের কাঁধে আমার পা, আমার কদম মোবারক রাখবো। সবাই হয়েছে বাবা, আমরা কইতে দেন, আমার গাইতে দেন, কইতে দেন, হয়েছে বাবা, বাবা 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 না, বাবা না, বাবা না, বাবা না, বসেন বাবা, বাবা বসেন, বসেন বাবা, বসেন বাবা, বসেন বসেন, বসেন বাবা, বসেন বসেন বসেন। সব পীরে মাথা নত করছে, সব ওলি আল্লাহরা মাথা নত করছে। পীর সানাউন হে কয়, বড় পীরের জায়গায় বড় পীর বড়, আমার জায়গায় আমি বড়, আমি মাথা নত করবো না, করবো না। সে যখন মাথা নত করে নাই, বড় পীর তার বেলায় তার সাথে সাথে সিজ করে নিয়েছে। এখন সে বেলায় থারা হয়ে গেছে। বেলায় থারা হইয়া যাইতেছিল ভক্তদের লইয়া হজে যাওয়ার পথে একজন খ্রিস্টান মহিলারে দেখে সে পাগল হইয়া যায়, তার বিয়ে করতে চায়। কয় বিয়ে বসতে পারি খ্রিস্টান হইলে? কয় খ্রিস্টান হমু। কয় আমার এই খিঞ্জিরগুলো কান্দে করে নিয়ে যাইবা, আবার কান্দে করে বাড়িতে নিয়ে আসবা। কয় আমি তাই করুম। অবশেষ যখন তার 6 মাস পূর্ণ হয়ে গেছে, কয় যে এইবার খিঞ্জির জবাই কিরে, খিঞ্জিরের মাংস আর মদ এটা খাইতে হইব, তো সে বুঝুম তুমি আমার ধর্মটা সত্যিকারে মানবা, তাহলে বিয়ে বসুন। এটা যখন করতে যায় ভক্তরা দেখে
হজ বাদ দিয়া একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে এখন সে খিঞ্জিরের মাংস খাইব। হায় হায় রে, আমার পীরও তো জাহান্নামে যাইব, আমরাও তো যাব। এই জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? এটা হলো কেন? আমার পীর তো ওলি আল্লাহ। এটা হওয়ার কারণ কি? বড় পীরের নামের সাথে বেয়াদবি করেছি। দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে ভক্তরা, যে ভক্তি দিয়ে পড়ে গেছে, বাবা আমার মুর্শিদকে আপনার নামের সাথে বেয়াদবি কইরা সে বেলায় থারা হয়ে গেছে, দিশা হয়ে গেছে, হে এখন জাহান্নামের দ্বার প্রান্তে। বাবা কথা বলেন, এই এদিকে যা, জাহান্নামের দ্বার প্রান্তে সে এখন। আপনি দয়া করে একটু আমার পীরকে ক্ষমা করে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কুলি করতে, মানে মুখে পানি অজু করতেছিল, এ কুলি পানিটা যখন নাকি এরকম কুলি করে ফালাই দিছে, ওই জায়গার থেকে এই কুলি পানিটা ওই যে মাংস লইতেছে, মানে হাতে লইছে, খাইব খিঞ্জিরের মাংস খাইব, মুখে দিব, মুখে দিতে পারে নাই। বড় পীরের কুলি পানিটা এসে পীর সানাউনের মুখে পড়ছে, সাথে সাথে সে বেলায়েত প্রাপ্ত হয়েছে। বেলায়েত প্রাপ্ত হইয়া কয় আমার হাতে এটা কি? কয় খিঞ্জিরের মাংস। কয় নাউজুবিল্লাহ মিন যালিক। সাথে সাথে ফেলে দিছে, আর খায় নাই। জাহান্নামের দ্বার প্রান্তে যাইয়াও সে উদ্ধার হইয়া গেছে। সে হইল বড় পীর আব্দুল কাদের জিলানীর কুলি পানিতে, মুখের পানিতে বেলায়েত ফিরা পায়। আরে তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পানি হইলে বাবা, অথই জলে মানিক পানি হইলে পারি রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পানি তেজু পিলে রে ও তার ভুলে যাবে গুপ্ত নয়ন, তেজু পিলে রে তার ভুলে যাবে গুপ্ত নয়ন, তখন নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলব হবে। নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলব হবে, নিদ্রা ছাড়াই দেখবি স্বপন কলব হবে। রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পাবি হইলে দুবারি, হায় হায় অথই জলে মানিক পাবি হইলে দুবারি, চলে সাগর ত্রিধারাতে, ও মনরে নবুয়াতার বেলায়তে, চলে সাগর ত্রিধারাতে, ও বাবা নবুয়াতার প্রেমের ধারা গোপনেতে চাইতে বন্ধুর বাড়ি, ভাই হায় প্রেমের ধারা গোপনেতে চাইতে বন্ধুর বাড়ি, প্রেমের ধারা গোপনেতে চাইতে বন্ধুর বাড়ি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি, অথই জলে মানিক পাবি হইলে দুবারি, হাই হায় অথই জলে মানিক পাবি হইলে দুবারি, সাধকের সাধনার বলে সেই সাগর লয় বৈঠন করে বাবা, সাধকের সাধনার বলে সেই সাগর লয় বৈঠন করে বাবা, না সাধিলে ডুবে মরে হইয়া নারী, হায় হায় না সাধিলে ডুবে মরে ডুবে মরে হইয়া নারী, তৌহিদ সাগর কঠিন
সাগর কঠিন পাবি অথই জলে মানুষ পাপি হইলে ডুবারি অথই জলে মানুষ পাপি হইলে ডুবারি যে চিনেছে জুয়ার ভাটা আচ্ছা বাবা তরি কত সাঁতার কাটা যে চিনেছে জুয়ার ভাটা ওরে তার তরি কতই সাঁতার কাটা বাবা বেলায়তে মালের কোঠা সেই নদীর গম্ভীর বেলায়তে মালের কোঠা সেই নদীর গম্ভীর কৌশিক সাগর কঠিন পাবি কৌশিক সাগর কঠিন পাবি অথই জলে মানুষ পাপি হইলে ডুবারি অথই জলে মানুষ পাপি হইলে ডুবারি সেই সাগরের মিষ্টি পানি 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 সেই সাগরে মিষ্টি পানি খাইয়া খাই যতখানি বাবা হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি ওরা সব হালিম বলে হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি মানুষ পাপি হইলে ডুবারি অথই জলে মানুষ পাপি হইলে ডুবারি কঠিন পাবি রাজা বিষয়টা হলো সাল্লাম তার থত মুবারক দিলে অপবিত্র অপরিষ্কার পানিটা অপবিত্র হয়ে যেত অবশ্য অবশ্যই বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে কে বাবা জানেন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লিল আলায় সে যখন যায় নামাজ বিছাইয়া সুরমা নদীটা পাড়ি দিয়ে আসলো আজান দিল আল্লাহ আকবার বইলা গোর গোবিন্দ রাজার রাজ মন্দির সব কিছু একেবারে ভাঙ্গে জুড়ে খান খান হয়ে গেল এবার ভক্তরা যারা আসছে শাহজালাল বাবু থেকে আসে নাই যে আউলিয়াদের নিয়ে আসছে তারা বলে বাবা এই যে সুরমা নদীর পানিটা এমন লবণাক্ত এটা কোনো মতো খাইয়া জীবন ধারণ করা যায় না সাগরের পানি লবণাক্ত না ওটা কি খাওয়া যায় খাওয়া যায় না আমার শাহজালাল ইয়েমেনি রহমতুল্লিল আলায় ঠিক আছে আমার কাছে এক গ্লাস পানি আনো পানি আনছে পানি নিয়ে মুখে কুলকুচি করে কুলকুলি করে তারপর এটা সুরমা নদীতে ওই কুলি পানিটা ফেলে দিয়েছিল কুলি পানিটা ফেলে দেওয়ার সাথে সাথে ওই লবণাক্ত পানিগুলো মিষ্টি পানিতে রূপান্তর হয়ে গেছে আজও পর্যন্ত ওটা মিষ্টি পানিতে রয়ে গেছে সুবহানাল্লাহ আরে বাজান প্রশ্ন করব হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ মানুষ কম হইলেও ভালো যদি বুঝিয়া মানুষ থাকে আমার নবীদের হইল মাঝে যা আর অলিদের হইল কারামতি আল্লাহ তাআলার হইল কুদরত
নাম ভিন্ন ভিন্ন, কাম একটা। আরে নাকি কাম একটা, এই নামটা ভিন্ন ভিন্ন। আমার নবী আবু জেহেল রে দিনে আনার জন্য কত চেষ্টাই না করছে আপনারা জানেন। বাবা একটু আস্তে আস্তে। আপনারা জানেন আবু জেহেলের সাথে আবু জেহেল যা বলছে নবী তাই দেখাইছে, তাই করছে, তাও সে দিনে আসে নাই। কারণ আল্লাহ তাআলা যার অন্তরে মোহর মাইরে দিছে, ওই যে আগে বলছিলাম যে যারা নাকি নূর মোহাম্মদ মুরতাজেল্লাহকে তাজিম সম্মান করে নাই, তাদের অন্তর হইল আল্লাহ মোহর মাইরে দিছে। তাই সেদিনে আসে নাই। অনেক রকমের মাঝে যে অনেক রকমের ঘটনা ঘটে গেছে। আবু জেহেল যায় বলে, এ মুহাম্মদ, কাকা তুই তো জাদু অনেক দেখাইলি, এই পর্যন্ত যা দেখাইলি কোনোটাই আর অন্য কারো পক্ষে সম্ভব না, তুই অনেক বড় জাদুকর। নবী বলে, চাচা আমি তো কোনো জাদুবিদ্যা জানি না। কহ টের পাইছি, যে জানে হে কোনদিন স্বীকার করে না। না তো তোর জাদুরা কি খালি দুনিয়াই চলে, মাটি দিয়েই চলে, না আসমানেও চলে? আমার নবী কয়, কি চাচা কি কন, একটু খুইলা কন। কয় তোর জাদুটা কি আসমানেও চলে কি না? কয় কি করতে হইব? কয় যে চাঁদ দেখা যায়, দেখোস না, মানে রাতের জ্যোৎস্নার চাঁদ, এই চাঁদ দেখা যায়। হ্যাঁ, কয় চাঁদরা রে দুইটা টুকরা করে যদি দেখাইতে পারস তাইলে আমি বিশ্বাস করব তুই সত্যিকার এই নবী। সাথে সাথে আমার নবী কয়, চাচা চাঁদ তো আমার কথা শুনবে না, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। পারলে কইরে দেখা। আমার নবী দুনিয়ায় চাঁদের দিকে আঙ্গুলটা ইশারা করে বলে, শুধু এমনি একটা আছর মারছে, আছর মারার সাথে সাথে চাঁদরা দুটি খণ্ড হয়ে চাঁদের ভিতরে একটা কম্পনের সৃষ্টি হয়েছে। চাঁদ থরথর থরথর করে কাঁপতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, চাঁদ রে, আমি তোর খণ্ড হইতে বলছি, তুই খণ্ড হয়েছে আসতো, তুই থরথরে কাঁপস কেন? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার সাথে সাথে আমি আপনার হুকুমটা পালন করতে পারলাম কিনা, পারবো কিনা, এই ভয়ে আমার অন্তরটা থরথর করে কাঁপতেছে। তাহলে আমার নবী দুনিয়ায় আঙুল দিয়ে ইশারা করছে, চাঁদ দুইটা খণ্ড হয়ে গেছে। এবার আসেন, আমার সেই নবী যখন মক্কা বিজয় করলো, তখন কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছিল। মূর্তিগুলি বাইরে বাইরে সবাই ভাঙলি। হব্বুল্লাহ মান্না তোজ্জা মূর্তিদের সর্দার, বড় মূর্তি লম্বা, এটা আর ভাঙতে পারে না, মানে ওই লাঠি দিয়ে লাগুর পায় না। এই যে লাঠি দেখেন না, ওই যে মূর্তির মাথায় ধরে টান দেয়, ভেঙে যায়। তো এই মূর্তি লাগুরই পায় না, লাঠি দিয়ে ভাঙতে পারে না। এবার মাওলা আলী হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিচা হই, আমার কাঁধে আপনি পাও দিয়ে, আমার কাঁধে যদি আপনি উঠে দাঁড়ান তাহলে আরো লম্বা হইলেন, তখন আপনি লাগুর পাবেন। আমার নবী বলল, আলী, আল্লাহর আদেশে আমার নবী বলল, আলী, আমি নিচু হই, তুমি আমার কাঁধে ওঠো। সেদিন হযরত আলী নবীর কাঁধে পাড়া দিয়া তারপরে সেই মূর্তিটা ভাঙ্গে। তো একজন যদি কাঁধে লইয়া দাঁড়ায়, হ্যাঁ, তো এমনি দেখতে পারে না, নাকি পারে? পারে না। সোজা থাকতে হয়। মাওলা আলীর পা নবীর কদম, নবীর কাঁধে হযরত আলী হাত উঠেছে।
এইবার নবী জিজ্ঞাসা করে, আলী তুমি কি মূর্তি লাগুর পাইছো? তোমার হাতে এখন কোন জায়গায়? তোমার হাতটা এখন কোথায় আছে? মাওলা আলী জবাব করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ যেখানে মেরাজ করেছিলেন আমার হাতটা বর্তমানে ওই জায়গার মধ্যে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খালি জানতে চাই, যেই নবী দুনিয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা করলে দুইটা খণ্ড হয়ে যায়, সেই নবী মূর্তি লাগুর পায় না। আবার হযরত আলীর কাঁধে নবী ওঠে না, হযরত আলীর এই নবীর কাঁধে উঠায়, এর কারণটা কি? হ্যালো হ্যালো লইলাম। মানুষে মালা দিতে আমার লাগুর বানা গোলা আর হ্যাঁ কয় আমি খাড়া। আল্লাহর রসুল যখন মক্কা জয় করলেন তখন 360টা মূর্তি অপসারণ করলেন। একটি মূর্তি কাবা ঘরের ভিতরে এক কোণায় উঁচুতে বাঁধা ছিল। সেই মূর্তিটি নামানোর জন্য আল্লাহর রাসূল হযরত আলীকে বললেন, তুমি আমার কাঁধের উপরে পা রেখে নামাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি আমার কাঁধের উপরে পা রেখে মূর্তিটা নামান, কারণ আপনি আল্লাহর রাসূল, আপনার কাঁধে আমি পা রাখতে পারবো না, এটি আমার জন্য বেয়াদবি। আমার রাসূল বললেন, আলী তুমি কি জানো আমি মোহরে নবুয়ত প্রাপ্ত, এই মোহরে নবুয়তের এত ওজন, এই মোহরে নবুয়ত যদি আমি তোমার উপরে রাখি, অর্থাৎ আমি নবী যদি তোমার উপরে দাঁড়াই, তুমি মাটির তলে দেবে যাবে, আমার ওজন সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। তখন হযরত আলী বাধ্য হয়ে নবীর কাঁধের উপরে পা রেখে সেই মূর্তিটা নামাইল। এখন নবী ওই মূর্তিটা হাত দিলেই তো যে চাঁদ দ্বিখণ্ড করতে পারে, সে তো হাত দিয়াই নামাইতে পারে। দেখেন, নবী অলি গাউস কুতুব পীর পয়গাম্বর জালালি ভাব সব সময় তার থাকে না, জালালি ভাব থাকে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন জয় করলেন তখন ছিলেন সম্পূর্ণরূপে শান্ত, কারণ নবীর ভয়ে মক্কার মানুষ যে যেদিকে পারে যাইতেছিল। আর ওই সময়ে যদি নবীর জালালি ভাব থাকতো, এই সমস্ত মানুষ পালানোরও সুযোগ পাইতো না, পালানোরও সুযোগ পাইতো না আল্লাহর রাসূল। এই জন্য তখন জালালি ভাবে ছিলেন না। আরে কি কইতাম, নবীর ভয়ে এক বুড়ি মক্কানগর সাইরা জায়গা গাট্টি মাট্টি লইছে, আমার নবীরে তো চিনে না। নবী গিয়া কয়, বুড়িমা কই যাইবা? কয়, বাবা কই যে যামু জানি না,
কিন্তু আপাতত মুহাম্মদের হাত থেকে বাঁচতে চাই। আপাতত মুহাম্মদের হাত থেকে বাঁচতে চাই। নবী মনে মনে কয় সে তো আমার চিনে না, কয় যাইবা কই, কয় কই যামু জানি না, ওই পাহাড়ের ওই পার যাইতারলেই আমি বাঁচি। নবী কয় তো এক কাম করো, বোঝাটা আমার মাথায় দাও, আমি তোমার পাহাড়ের ওই পারে দিয়ে আসি। বোঝা মাথায় নিয়া পাহাড়ের ওই পার দিয়া নবী কয় এইবার তুমি নিরাপদ, মুহাম্মদ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি নিশ্চিন্তে যেদিক খুশি সেদিক যাও। আমি মক্কা নগরে চললাম। বুড়ি বেটি ডাক দিয়া কয়, বাবা তুমি এত ভালো মানুষ, তুমি মক্কায় যাইও না, তুমি আমার লগে লও, আমি তোমার ভিক্ষা করে খাওয়ামো। তুমি যদি মক্কায় যাও মুহাম্মদের হাতে পড়ো, তোমার মতো ভালো মানুষ মারিয়া লইব। আমার নবী কয়, মা গো তুমি কি তারে কোনোদিন দেখছ? কয় না। কয় শুধু শুনছি। কয় মা তুমি তো জানো না, যেই মুহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়ে যাও, আমি সেই মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ। একটা চিৎকার দিয়া নবীর পায়ে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় মুহাম্মদের চরিত্র, সে কখনো মানুষ হত্যা করতে পারে না। আমারে মাফ করেন, আমাকে ইসলাম শিক্ষা দেন, আমাকে মুসলমান বানান। নবীর হাতে হাত দিয়া সে ইসলাম ধর্ম গ্রহণ করল। কারণ এখন নবী তো যদি আঙ্গুল দেয় ইশারা দিত, ওই বুড়ি বোঝা সব যাইতো গা কি। কিন্তু নবী তখন জালালি ভাবে ছিল না। জালালি ভাবে থাকলে ওই কাবা ঘর ছাড়া যা ছিল সব ধুলায় মিশে যাইতো। এই কারণে নবী হাত দিয়া ওই মূর্তি সেই মাজেজাটা দেখায় নাই। তো যাক, বলা কোয়া শেষ, কিন্তু একটা খট কাজে আমার মনের মধ্যে লাগছে। কি কইতাম আমি যে শাহ আলম সরকার। নবীর কান্দের উপরে উঠলো হযরত আলী, কাবা ঘরের কোনা এলো মূর্তি নামাইব, ওই মূর্তি কি আমার নবী কয় তোমার আতহনে কই? কয় আল্লাহর আরশ মহল্লায় গেছে গা। আবুল ভাই কইল কি শুনছেন না? আচ্ছা, এই মূর্তি হইল ওই কাবা ঘরের কোনায়, তাই আলী আতলে আরশ মহল্লায় যায় কেন? যদি কয় ওই মূর্তি আল্লাহর আরশ মহল্লায় গেছে গা, তাইলে পৃথিবীতে কোন কাফেরের এত শক্তি আছে যে এই মূর্তি আল্লাহর আরশ মহল্লায় থুয়াহে? গান গাইয়া গেল আর কি, নাই দেশে বেদনা বৃক্ষ। আসছেন না মিরপুর নিয়ে, আমারে তো মারবই, আপনি গো মারতারে। তো কয়েকটা গান গাইছে, আমি দেখি দু একটা গানের অনুরোধ আছে, গাইতে পারি কিনা। আবারও সেই পুরান কথা তাই না তুলছে। উঠলো নবীর কাঁধে কাবা ঘরের ভিতরে, এই হাত আল্লাহর আরশে গেল। এটা ওখানে কি মূর্তি গেছিল নাকি? মূর্তি ওখানে যায় নাই। এই ভেদ তোমার মতো মানুষ বুঝবে না ভাই। এ বুঝতে গেলে আরো অনেকগুলি আঙ্গুর বেতান নাশপাতি ভালো ভালো ফল ফ্রুট খাওয়ার লাগবে। ভিটামিন জাতীয় খাবার খাওয়ার লাগবে, মাথায় গিল হইলে তবে বোঝা যাইব। বাবা, আল্লাহর আরশ কাবা ঘর বরাবর না? আল্লাহর আরশ হইল কাবা ঘর বরাবর। মাওলা আলী আর আলীর হাত সে আল্লাহর আরশ মহল্লায় গেছে, যে আপনি আল্লাহর সাথে যেখানে মেরাজ করেছিলেন, আমার হাতরা বর্তমানে সেই জায়গায় আছে। এর মধ্যে অনেক নিগুড় রহস্য ভেদ লুকিয়ে আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে তখন আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ কয় আর নবী কয়, আল্লাহ আপনি কি আমার সাথে কথা কন? কথা আমার কাছে যে আওয়াজটা চিনা লাগে, আমার কাছে লাগে যে এই আওয়াজটা চেনা। শাহ আলম সরকারের কণ্ঠ, সে গান করলে বোঝা যায়, না দেখলে এটা শাহ আলম সরকারের গান। হ্যাঁ, আবুল সরকারের কণ্ঠের আলাদা কোয়ালিটি, নাকি এক একজনের কোয়ালিটি। এটা আওয়াজ শুনলেই বোঝা যায় এটা মনে হয় অমুকের, বোঝা যায়। তেমনি নবী কয়, আল্লাহ আপনি কথা কন, কিন্তু আমার কাছে কণ্ঠটা চিনা লাগে, কারণটা তোমার কাছে কার কণ্ঠের মতো মনে হয়? নবী বলল যে আমার কাছে মনে হয় আমি যেন মাওলা আলীর সাথে কথা বলতেছি, আলীর কণ্ঠের মতো মনে হয়। তখন আমার আল্লাহ তাআলা বলছিল, আমি আলীর কণ্ঠে, আলীর স্টাইলে কথা বলি। হ্যাঁ শাহ আলম ভাই, আমি আর কি বা বলবো, বলার তো কিচ্ছু নাই, কিচ্ছু বলবো না, শুধু এই কথা বলবো, ওই যে নবীর ভার, মহরে নবতের ভার হযরত আলী সহ্য করতে পারবো না, মাটির তলে ডাইবে যাইব। এ বেটার লিখে ধুসি দেই, তোমার থেকে মন লাগবে মিয়া। নবী থেকে নবতের যুগ খতম, শেষ, এটা করে যাবে পিছনে। মাওলা আলী হইল সামনে, অর্থাৎ বেলায়েত আসবে সামনে। আল্লাহ তাআলা নিষেধ করছে, সাবধান। মাওলা আলী যখন মাথা নিচা করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা উঁচাও করছিল, জিবরাইলের সাথে সাথে আল্লাহর আদেশে এসে বলল, সাবধান, আলীর কাঁধে পাও দেওয়া যাবে না। কেন? আলী হইল ওয়াজহুল্লাহ, আলী হইল আমি আল্লাহর চেহারা। সুবহানাল্লাহ। বেদ হইল তাই, নবুয়ত বিদায় বিগত, আর বেলায়ত আগত, সমাগত, নাকি? কাজে এইটার কাঁধে পাও দেওয়া যাবে না। মাওলা আলী তো ওই আল্লাহর আরশ মোল্লা থেকেই বেলায়েতটা সংগ্রহ করে নিয়ে আসছে। যা হোক বাবা, হযরত আলীকে প্রাধান্য দেওয়ার জন্য এই কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা বায়াত হয়েছিল গাদিরে খমের ভাষণে, সেখানে নবী বলছিল, আমি আমার হাতে যারা বায়াত হয়েছো প্রত্যেকেই মাওলা আলীর হাতে এই মুহূর্তে বায়াত হও। তখন প্রত্যেকেই মাওলা আলীর হাতে সবাই বায়াত হয়েছিল। এটার গুরুত্ব এত বেশি, এটা সাধারণের ব্রেনে কখনো ধরবে না। আশেকে রসুল মাওলা, আশেকে রসুল হযরত ওয়াজ করনি, সেই হযরত ওয়াজ করনি নবীর হাতে বায়াত হয়, নবীর গায়ের জুব্বা পাইছে, বায়াত হয়েছে মাওলা আলীর হাতে। আলী যেদিকে ঘুরে সেদিকে সত্য ঘুরে। আলীর সাথে যারা বন্ধুত্ব রক্ষা করে তারা নবীর বন্ধু হয়ে যায়, নবীর বন্ধুত্ব যারা গ্রহণ করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আলীর সাথে যারা শত্রুতা পোষণ করে তারা আলীর শত্রু, নবীর শত্রু এবং স্বয়ং খোদা তাআলার শত্রু হয়ে যায়। আলী যেদিকে ঘুরে সত্য সেদিকে। আমি আর কথা বলবো না, বিদায় নেব, ভুল ত্রুটি ক্ষমা চাই।